नंबर प्रश्न 2 नंबर प्रश्न था 22 पाहचरु तृतीय पाहचरे किए थिले सखा द्रौपदींकर पांचटा पुत्र कहार अभिशाप जगु हाँ हाँ असतम ताकर मुंड के काटी थिले आ द्वितीय प्रश्न हाँ तो 22 पाहच जगन्नाथंकर बेस बेस तो तृतीय पाहचरे किए अछि किए अछि सखा वो तो सुखदेव का बोलुछन का बोलछन अरे सुखदेव को खुछती सुन परीक्षा नरपति सुखदेव को खुछती सुन परीक्षा नरपति राधा कृष्ण प्रेम रस राधा कृष्ण प्रेम रस कहिबी तो तेरे कहिबी तो ते এইটা হরি বংশ কণ্ঠর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা सखा तो द्रौपदीर पांच पुत्र कहार अभिशाप जगु असस्तमा तांकर काटी थिले मुंड छेदन कला हाँ हाँ आज्ञा जते प्रश्न करूज मु धीरे शिस्ते कहितेल जिमे डोंट करतेल जिमे के ऑब्जेक्शन नि करबो सेटा कहनी हाँ गुड गुड कर कहितेल जिमे मन दे कर सुनु था सत कथा बिला सखा तो केनता हिजे काना हिते तो द्रौपदींकर पांच पुत्रर मुंड काहे की कटा हेला काहे की सखा अरे स्वर्गरे जे और गंधर्व जे और पांचटी जे थिले सखा तो स्वर्गरे गंधर्व माने पांचटा थिले हाँ तो से गंधर्व किए अरे विश्वदेव तांकर नाम होई थिला भोले तो विश्वदेव जे कि विश्वंकर पिता हाँ से माने पांचटा पुत्र स्वर्ग रे अछ हाँ से विश्वदेव केनता हिते काना हिते सखा त्रेतया जुग के पले आमा बेस तो बेस त्रेतया जुग रे किए थिले बरदानी दानवीर हरिचंद्र राजा हाँ से कहार जगु दान दक्षिणा सब दे देली सखा अरे विश्वामित्र ऋषि आज्ञा परीक्षा करिले अरे हरिचंद्र दान देखो देउची बइले सखा तो हरिचंद्र राजा दान देकर समस्त पूजनी देछे हाँ तेणु करी विश्वामित्र परीक्षा करमी बोली का बोलछे आर केनता कले काना करे आज्ञा हर उद्यान करिले बगीचा जे जान अरे अनेक फूल फुटिला से बने जे पूरा सखा तो अति सुंदर जगुटे फूल बगीचा तैयार कर देली हाँ तो विश्वामित्र ऋषिंकर कल्पना रे गुटे फूल बगीचा हे गला बेस बेस तो से फूल बगीचा के गंधर्व स्त्री माने सब दिन आसिकरी फूल तुली के ले जाउ हाँ तो देखि देली विश्वामित्र ऋषि ई फूल के नारे जाउछे जाउछे मु तो जाने नहीं पारे बोली कर अभिशाप दे देली बेस बेस ई उद्यान के मोर जिया आसबार फूल तुलबा तो ताहा के बंधन हबा बोली कर अभिशाप दे देली बेस बेस सखा तो केनता हिजे अरे स्वर्गर जे अष्टप अरे स्वर्गर जे अपसरी फूल तुली गले
আর বিশ্বামিত্র অভিশাপে বন্ধন হইলে সখা তো যেতবেলে স্বর্গর অপসরী দুই জন যেতবেলে আসিকি ফুল তুলমি বলুছ হ্যাঁ হ্যাঁ বিশ্বামিত্রঙ্কর অভিশাপরে বন্ধন হইগলি বন্ধন হইগলি তো রক্ষা কর বলি করে যেতবেলে চিৎকার করুছ হ্যাঁ হ্যাঁ দানবীর হরিচন্দ্র রাজা পাখে শুনুছন বেশ বেশ যে কিয়ে গুটে নারী শব্দ আসুছে আর চিৎকার করুছে রক্ষা কর বলি। হ্যাঁ হ্যাঁ তো গলে আর তাকর বন্ধনরু মুক্ত করে দিলে। বেশ বেশ যেতবেলে বন্ধনরু মুক্ত করে দেলে হ্যাঁ। তো সে অপসরী দুই জন পলাই গলে বলেনি বিশ্বামিত্র ঋষি পৌঁছি বললি হ্যাঁ কেন আগে ফুল বগিচাকে ফুল বগিচাকে দানবীর হরিচন্দ্র অছন হ্যাঁ হ্যাঁ তুই কিয়ে বই তো দানবীর হরিচন্দ্র মুই দানবীর হরিচন্দ্র আর মতে কিয়ে নিশ্চিনি জগৎ রে বেশ বেশ তো তুই বগিচাকে কাহি আসলি হ্যাঁ তো দানবীর হরিচন্দ্র কহিলি তা বইলি? দুইটা নারী ফুল তুলি আসিলি বন্ধন হয়ে গলি হ্যাঁ। মুই তো অভিশাপ দেইতিনি যে এই ফুল তুলবা কিংবা পুষ্প তুলবা হ্যাঁ। তাহাকে বন্ধন হবা বেশ তুই কা হারা সেমানকে খুললু কাহে কি খুললু সখা ও। দানবীর হরিচন্দ্র তুমি যাহা মাগবো মাগো। মতে রক্ষা কর হ্যাঁ হ্যাঁ মতে অভিশাপ নে দিও আর মুই যাহা মাগবো তুই তাহা দেবি। বলিবি। সখা ও বিশ্বামিত্র ঋষি তাকে কাকা বলি করে মাগলে কা বইলে আরে যদি মতে বড় দেবু আর হরিচন্দ্র দানি সখা আরে তোহর রাজরে মতে দেবুরে এই ক্ষণি তোহর রাজরে মতে দেবুরে এই ক্ষণি সখা তুই যদি মতে দান দেবু তো রাজ্য সারা সব মতে দেই দে 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 তো রাজ্য সবু দেই দে হ্যাঁ ধনরত্ন যাহা ଥିଲା সবু দেই দে সখা তো যাহা দেলে তো দেলে তো বিশ্বামিত্র ঋষি কা বলিছন আর দান দেলে দক্ষিণা দেলে দান দেই দক্ষিণা ন দেলে মুক্তি যাব নাই তোর দক্ষিণা দিও রে মতে দানবীর হরিচন্দ্র সখা তো দানবীরকে কইছন তুই যদি দক্ষিণা তোর রাজ্য দিয়ে দেলু তুই দক্ষিণা নেই দেলে তোর মুক্তি নেই বাধ্য দেবু সখা হ্যাঁ। তো তাঙ্কর বাইকিনা কে বিকি দিলি এ পুয়া গোবা গুটে ঘরে হলিয়া রখিলি হ্যাঁ। সখা হ্যাঁ। ই কথা জানুଥିଲେ বিশ্বদেব দেখুଥିଲେ অথা স্বর্গরে বেশ থাকি বেশ তো বিশ্বামিত্র ঋষিকে কা বলুছন কা বলছ আরে রে ঋষি হয়ে তুই আর মন্দ আর কলু মন্দ কর্ম আরে রাজ্য বহিনেরু তুহি রে দক্ষিণারে পুণ তো সে গন্ধর্ব মানে কহুছ কা বলছ বিশ্ব গন্ধর্ব কহুছ পাঁচি ভাই হ্যাঁ। তুমি এড়কিটে ঋষি হইছ আর জনে কি কেড়ে দুঃখ দৌছ বেশ বেশ সে দানবীর হরিচন্দ্র রাজাকে যাহা তো দান নেল দক্ষিণা নেই তাহাকে দিগ দিগ ভ্রমণ করুছ তা মহাজিকে বি হলিয়া দাদা বলছ সখা আও। তো এই কথা শুনি পাইলে কি বিশ্বামিত্র ঋষি কপান্নল হয়ে গলে মুই যাহা বি নিয়ে দক্ষিণা বি নিয়ে কি দান বি নে মতে বাধা কাহা লাগি দৌছ হ্যাঁ হ্যাঁ মুই পরীক্ষা করবার লাগি হরিচন্দ্র দানিকে দান মাগুছে বেশ বেশ আর তুমি মতে কটু কথা কহব তোমাকে অভিশাপ দৌছে বিশ্ব গন্ধর্ব বইলি কাবলি করে অভিশাপ দেলে কা বইলে আরে আজ দিন মানব জন্মিরে তোমার জন্ম হেব আজ দিন মানব জন্মিরে তোমার জন্ম হেব এ মানব হই না তুমি মধ্যপুরে রখি দিব
तुमके अभिशाप दउचे विश्व गंधर्व पांची भाई तुम्हें 5 जन मानव जन्म रे जन्म हब हाँ ये माने असले और मुड़िया माई विश्वामित्र को ऋषि के हे ऋषि हमके एडेटे अभिशाप दे दिला हमें मानव जन्म हेबो बेस बेस हेले मानव जन्म हेले मुक्ति केबे पाइमु कहबे हाँ तो विश्वामित्र ऋषि का बोलु का बोलछ अरे द्रौपदी रा गर्भे तुम्हें 5 भागी हेबो जन्म ए द्रौपदी रा गर्भे तुम्हें 5 भागी हेबो जन्म पंचु पांडव रो बाबू रे हेबो रे नंदन पंचु पांडव रो बाबू रे हेबो रे नंदन सखा तुम्हें 5 भाई द्रौपदी गर्भरे जन्म हब मानव जन्मी रे बेस बेस पंचु पांडवंकर पुत्र हेबा हाँ तो महाभारत युद्ध जेते बेले हेबा अशस्त्रमा तमर मुंड छेदन कर बेस बेस सखा अरे महाभारत युद्ध रे सही अशस्त्रमा वीर सही काले तुमर रे बाबू काटी देव देखो सिर तुमर जन्मटा वृथा ही जबा वर्षा ही बा तुम्हें बिहा साथी भी नहीं पारो किसी नहीं। कि गृह संसार भी करी नहीं पारो हाँ। तुमके अभिशाप दउचे तुम्हें अधा दिले स्वर्ग के पुनी फिरी आबे बेस बेस सखा अरे तेनु करी रसस्तमा सरज दृष्टि करिला तेनु करी रसस्तमा सरज दृष्टि करिला ए पांडवंकर पुत्रंकर रे मुंड के छेदन कला सखा सेथिर लगी द्रौपदी रो 5 पुत्र के अशस्त्रमा मुंड काटी थिली हाँ हाँ तो इटा केन बहिर कथा केन बहिर आज्ञा अविश्वास जदि अछि देखिब महाभारत ए संपूर्ण महाभारत अते ही कथा तो सखा तो विश्वामित्र ऋषिर कोपान्नल रे हाँ हाँ अशस्त्रमा 5 भाई मुंड के छेदन कर छेदन হইছে इटा महाभारत संपूर्ण महाभारत हाँ हाँ सखा ও तो चरित्र केना धर्मा কানা ধর্মা तो रामचंद्र भगवान पंचवटी वन के जैथिले हाँ। पिता सत्यपाली तो पंचवटी वन रावण सीता के चुरे नहीं জুড়ে নেলা तो केड़े कष्ट रे रावण के मारी करी सीता के अयोध्या के आनले এ বাজন নাই কোন জন দুঃখ পাইছন যে रामचंद्र चिंता करे কানা বলে मुई तो असुर मान को देवता मान को लगे विनाश करी छे और मुई टिके सुधर्मा सभा के टिके जायसे तो देवता माने केनता बतरे अछन अछन मुई टिके देखि कर आसु বেশ বেশ जेते बेला सुधर्मा सभा के रामचंद्र जइछ हाँ हाँ तो देवता माने केही कथा वार्ता नहीं हेले हाँ। कि बस भी नहीं बोले कि के उठ भी नहीं কাহি কি तो रामचंद्र महापापी हाँ। ई जुगे जुगे जन्म होई कर असुर के विनाश करू जे বেশ বেশ और केही कथा वार्ता भी नहीं हेबो ताहाको ब्रह्म हत्या दोष लागि जेबो हाँ हाँ कि हे कथा भी नहीं हेले कि वार्ता भी नहीं तेणु कर रामचंद्र कांदी पकाले ई असुर मान को लागि जुगे जुगे जन्म होई करी देवता मान को लागि असुर के मारू जे मारू छे। आज मते सुधर्मा सभार स्थान ने देली हाँ हाँ बोली जेते बेले कांदी पकाले বেশ বেশ तांकर आखिर लोह झरी गला हाँ हाँ से लोहर गुरे पुरुष जन्म हेला কে से पुरुष ना काल नेमी दत्त हाँ हाँ से काल नेमी दत्त के रामचंद्र कहले रे काल नेमी বেশ द्वापर जुगरे कंस रूपे जन्म हेबु हाँ हाँ अरे देवता मान के अत्याचार करबु আজ তারা मोर पातल के जिक्र देवता माने मुड़िया मारबी বেশ বেশ जेते बेले मुड़िया मारले हाँ मुई कृष्ण झाड़न तो 22 पाहाचर 3 नंबर पाहाचरे की अछ কি আছে ई अत्याचार के जम राजा देखी करी हाँ हाँ तो जम राजा धीरे समस्तंकर पांजी देखी देली हाँ जे ई पृथ्वी रे अत्याचार होची বেশ বেশ तो चिंता कली কা বইলে तो कली जुगर जगन्नाथ भगवान दारु ब्रह्म रूपे विराजमान करिछन पुरी क्षेत्र हाँ हाँ और मुई टिके जासी ताको दर्शन करने हाँ सखा अरे जम राजा आगो जगन्नाथ
পাশকে যে গলে আরে প্রণাম কীণতাকু বচন কহিলে সখা তো যমরাজা দিনে জগন্নাথ আসিক প্রার্থনা করছ যে আবির্ভাব হয়ে গেলে যমরাজাকে জগন্নাথ তুই কাহি আসলু বাবু তো আজি কাহার মরণ কাহালকে কাহার মরণ তুই তো বুঝবার লোক রাজ সিংহাসন বসি করি চিত্রগুপ্ত তোর পাঁজি দেখবার লোক তুই মোর পাশকে কাহি আইছু তো যমরাজা কহুছে প্রভু ই তোমার দারু ব্রহ্মর উপরে জগন্নাথর উপরে শ্রীক্ষেত্রে বইছ যে মুই তো দেখুছে যে শহ শহ হাজার হাজার লোক আসুছন আর তোমাকে প্রার্থনা করুছন ইমানকে সবকে যদি প্রভু মুক্তি দেলে মোর তো 84 নরক কুণ্ডটা খালি পড়ি যাবা সবু খালি বাধ্য খালি হেবা সখা আরে নারায়ণ ভগবান জগন্নাথ কা বলুছন এ আরে যম রাজা তুই মনে রাখিথিবু আরে মোর কহিলা কথা বাবু রে পাশরি নেই দেবু যেতে যেতে হাজার হাজার জন মোর পুরী ক্ষেত্রকে আসিক মতে যেন প্রার্থনা করছ এ মানে কেহি বি মুক্তি নি পাই পারে তুই তৃতীয় পাহাড়ে জম বসি তার দেখু থাকবি বেশ বেশ সেদিন তৃতীয় পাহাড়ে জম বসিছি আর দেখুছি সখা তুই তো মন্দিরকে যাউছু যাউছে ইয়ার তোর মা বুয়াকে কেড়ে মা বুয়ার সেবা আঘো করবো আর মন্দিরকে যাব তোর ডাক জগন্নাথ শুনবা নাহলে কেবে নি শুনো মা বুয়াকে মন জানি কো ঠিক ঠিকে দেবু তাঙ্কর আদেশ থেকে পালন সদা সর্বদা করিথিবু তোর ডাক জগন্নাথ শুনবা নাহলে বিলকুল নেই আর 5টা পিলা জগন্নাথ মন্দিরকে যাউছন মোবাইল কে চাপকি দউছন কানে শট নউজন সবু দেখুছি জগন্নাথ জগন্নাথকে কইলা ঠিক কইলো প্রভু তারপরে 5টা 7টা মাইক না আসুছ চাপি দিছন কালে মোবাইল আগো ইচ্ছিন দর্শন করি করি বলে হেনে না ভেট পড়বা পাউচে বসি তো যমরাজা সবু দেখুছি প্রভু ঠিক কইলো ইমানকে সমস্তଙ୍କୁ নেই নরক কুণ্ডে পকাইব বেশ বেশ হেলে জগন্নাথ কহিদ্রে সখা যমরাজা তুই কাহাকে নরক কুণ্ডরে পকাবো আর কাহাকে নেই পকাবো তোতে কহি দউছ শুনবই সখা বাবুরে যাহার তোরে সত্য শান্তি গোটি থিব আরে নিষ্কলঙ্ক শরীরে তাহার হইব আত্মার সত্য শান্তি দয়া ক্ষমা থিবা সকাল পাইলে 100 পদ কথা হলে 19 পদ খালি মিছ কহুছু সে 8 দিন পাল পড়লে হলে পুরী ক্ষেত্রে তার ডাক শুনবি কেবে নি শুনো যমরাজা সবু দেখুছি তো সত্য শান্তি তোর আত্মা যদি শান্তি নেই ন তুই কেতেবেলে বি কৃষ্ণকে ভেটি নি পারবু বিলকুল নেই জনেকে যদি দয়া টিকে নি করি পারথিবু কেতেবেলে বি প্রভুকে ভেটি নি পারবু জনেকে যদি ক্ষমা ভিক্ষা নি দি পারুথিবু তুই কেতেবেলে ভগবানকে ভেটি নি পারবু বেশ বেশ সখা তো তেণু করি কাম বলিছে যে কা বলছে প্রভু ঠিক কহুছ ঠিক দেখু যা বলছো মুই বড়িয়া দেখনি প্রভু আর ইথির লাগি তোমার তৃতীয় পাহাড় কে আইনি মুই যে ভাবুছ সবকে যদি বৈকুণ্ঠ পটাবে মোর নরক কুণ্ড খালি খালি ইথির লাগি তোমাকে পলে আইনি প্রভু মতে ক্ষমা করো বেশ বেশ সখা তো কাম বলছ কা বলছো এটা পুরুষ একবার নারী মানকে এটা বুঝে দেখি গরুড় পুরাণ রে কহিছ গরুড় পুরাণ রে কাম বলি জগন্নাথ কৃষ্ণ ভগবান বুঝেইছন সখা বাবুরে সত্য শান্তি দয়া ক্ষমা যাহার যেথিব আর অন্তকালে বৈকুণ্ঠ পুরকে রে দিব সখা আজ্ঞা মানকর ভিতর কে কে বাহার যাবে ই চারপট বিলকুল নেই ই চারিপট কেশবালা ঝাঁঝবালা গাদা মু চললাম তা 24 বড় সোলা রাত চারি পট ই মানে বিলকুল নেই মুই লেখি দেমি পুরা সত্যটা
তুই পছে পড়ে যাবি হ্যাঁ তাকে দুষ্টি খালি মনে পড়ুছি কি ইথির লাগি তো নিজ সখা তোমার কোন মন বলে পাখে আর বজা বুঝুছেন পাখে করে সখা তো নারী মানকে কহুছে হ্যাঁ শ মাইক না দেখতো পুরী ক্ষেত্রকে যাউছ বেশ বেশ খেলে ঘরে কেনটা করিছন কা কইছ আরে শাশু শ্বশুর সেবা যে নারী নেই করে বয়সর উৎপাত হই স্বামীকু নেই ডরে আচ্ছা রে কালিয়া সখা আর শাশু শ্বশুর সেবা যে নারী নেই করে বয়সর উৎপাত হই স্বামীকে নেই ডরে সখা তো যেন মাইকনা শাশ শ্বশুরের সেবা নেই করবা 3 লাখ টাকা ধরি করে পুরী ক্ষেত্রকে গেলে তার ডাক শুনবি বিলকুল শুনে তো সেতির লাগি নিজের মা বাবা বি যাহা আর শাশ শ্বশুর বি যাহা হ্যাঁ নিজের ভাই বি যাহা নিজের পতি বি যাহা বেশ বেশ সখা তো ভাই ঠানু পতিকে অলগা ভাবু হ্যাঁ হ্যাঁ তো মা মানকে কহাউ যে নিজের পতি ঠুটা হো কুলা হো কোড়া হো কেপা হো বেশ বেশ সখা বাবুরে পতি বিনা नहीं গতি এ পতি বিনা নাহি মুক্তি এই দে আর পতি সেবা করিছিলে বৈকুণ্ঠে প্রাপতি সখা পতি সেবা যেন মাইকনা করি পারুছে হ্যাঁ। তাকে মন্দির শ্রীক্ষেত্র কি হরিশঙ্কর জীবানী পড়ে সত কথা হাতাবি পিলা পতি হি পরম ভক্ত ভক্ত সখা হ্যাঁ। তেণু করি কাঁ বলিছন আজ্ঞা নবদা ভক্তি মধ্যে গোপী ভক্তি শ্রেষ্ঠ আর গোপী ভক্তি করিছিলে জীব গো বৈকুণ্ঠ নবদা ভক্তি মধ্যে গোপী ভক্তি শ্রেষ্ঠ সে গোপী ভক্তি করিଥିଲେ জীবক বৈকুণ্ঠ বেশ বেশ সখা তো দুনিয়ারে 9টা ভক্তি আছে ওয়া কা কা ভক্তি যে কহত হলা শুনমা মতে তুই তো যেন প্রশ্ন পত্রালু মরে দেবে ঠিক আছে শুনছি তোর সখা তো প্রথম ভক্তি কেনটা কেন্ডা নিজর পত্নী নিজর পতিকে সেবা করবার গোটে ভক্তি হ্যাঁ হ্যাঁ সখা গোপী মানে যেপরি ভাବରେ কৃষ্ণকে স্নেহ ভাব ଦେଇଥିଲେ তুই নিজর পতিকে সেন্তা সেবা করে হ্যাঁ হ্যাঁ আজিকালি রোগ আগার সতি যা বজার কে খালি আয় বুঝা কেনতা করি দেখবু সখা তো তেণু করি কাঁ বলিছ আজ্ঞা প্রথম ভক্তি অটই পতি সেবা পূর্ণ আজ্ঞা তৃতীয়রে মিথ্যা কথা ন কহিব পূর্ণ তো পতিকে সকাল পাইলে যদি স্নান করি যদি মুড়িয়াটে মারি পারল হ্যাঁ হ্যাঁ এটা গোটে ভক্তি সত কথা নিজর পতিকে সকাল পাইলে অসৎ কথা পদে নি কহিব আজিকালি নেই কহবার না এটা গোটে ভক্তি আগে কহুতুলে পিলা তোর মনুষ্য যাহা বি কহলে তার কথাকে গারে বি নি কাটে বেশ বেশ এটা গোটে ভক্তি হ্যাঁ। এন্তা ভক্তি 9টা প্রকার ভক্তি আছে ঠিক আছে সখা এই ভক্তিকে যে আশ্রা করি পারলা সে বৈকুণ্ঠে নিশ্চয় যাব হ্যাঁ হ্যাঁ সেতির লাগি তৃতীয় পাহাড়ে যমরাজা বসিছে আর সমস্তଙ୍କୁ দেখুছি ই সত মুভে সত ঘিচিবাটা দেখুছে বলা সখা তো ভক্তি কিয়ে করিছিলা এই ভক্তি করিছিলা সাবিত্রী ভক্তি করিছিলা প্রভুଙ୍କୁ মুক্তা দেই হ্যাঁ হ্যাঁ মুক্তা দেই পতি মানিক চন্দ্র রাজাকে যেতেবেলে যমরাজা নেই গলা
मुक्ता देई जमपुर के जिक्र जम के चटकने पिटी देला বেশ বেশ जमराजा कहला माँ मुई तोर का दोष कोनी जे मते पिटिलु को হ্যাঁ जमराजा पुथी देई देला मुक्ता देई के जेते बेले पुथी के देखि देला माणिक चंद्र राजा तार पतिर मरण होई गला হ্যাঁ देखि देला আর থরে যেতে বেলে পুথি ফাড়ি ফাড়ি দেখি দেলা গোবিন্দ চন্দ্র তাঙ্গর পুত্রর মরণ আছে এ পুয়া হো সখা আজ্ঞা তেনু করি গোবিন্দ মুকুতা যে দেই আর বনকু পঠালে বাবু অমর হেলা সেই সখা সেতের লাগে তার পুত্রকে বনকে পঠিয়ে দিলি হ্যাঁ হ্যাঁ তুই যা হাড়ি পাকে গুরু কর ই চারি যুগর অমর হবো বলি বেশ বেশ গোবিন্দ চন্দ্র হাড়ি পাকে গুরু কর। হ্যাঁ হ্যাঁ তো মুক্তা দেই যমরাজাকে কহিলা প্রভু মুই তো এড়ে বড় সতী মতে নি কহি করি কেন্দা করে মোর স্বামীকে ধরি আনি বেশ যমরাজা কহিলা মা বল তোর পতি যেতে বেলা তোতে ছাড়ি দেইছিলা কেড়ে মহা পাপ করিছিলা বেশ বেশ তেণু করে তোর পাপ পতিকে মুই ধরি করে পলে আনি নরক কুণ্ডে জাকি দেই হ্যাঁ কিন্তু নরক কুণ্ডরু তোতে ইছেন ফিরে নি পারে মা বই হ্যাঁ হ্যাঁ তোতে ফিরামি আরো জন্মরে ফিরামি বই বেশ বেশ তো সে মুক্তা দেই আরো জন্মরে কি খেলা কে আরে মুকুতা দেই হইলা আর সাবিত্রী দেবী যে পুণ সখা আর মাণিক চন্দ্র রাজা যে হইলা রে সত্যবান মুকুতা দেবী হইলা আর সাবিত্রী দেবী যে পুণ মাণিক চন্দ্র রাজা রে হইলা রে সত্যবান সখা তো সে সত্যবান যেতে বেলে মরি গলা তো যমরাজা তাহাকে যেতে বেলে নেই যাউছি সাবিত্রী তার পছে পছে দৌড়ুছি হ্যাঁ তো যমরাজাকে আগর কথা কহি দিলা প্রভু তো আরো জন্মরে মোর পতিকে কহিছিল মাণিক চন্দ্র রাজাকে নেইছিল নেই ছিল তো মতে কথা দেইছিল ই মুক্তা দেই জন্মরে তোর পতিকে নেই ফিরে পারে আরো জন্মরে সাবিত্রী হেবু আর ফিরামি বলি করে কহিছিল আজি কা হালা যে নেউছ নৌচ যমরাজা চেতাবনী হই গলা একদম হই যাবানি ই মুক্তা দেই মতে পিটিলা জমপুরে তার পতিকে ছাড়ি দেছে আর পলামি নহলে পিটবা বলে আমি পিটবা হলে বুয়া বলি সেতি লাগি ছাড়ি দেছে